ইলেকট্রিক্যাল কাজ শেখার ইউটিউব চ্যানেল পাওয়ার টেক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 3 পিন প্লাগের একটা পিন বড় ও মোটা থাকে কেন, এবং 3 পিন প্লাগের 3টি পিনের মধ্যে কোনটায় ফেজ লাইন, কোনটায় নিউট্রাল লাইন এবং কোনটা আর্থিং লাইন সংযোগ দিতে হয় তা ওয়ারিং করে প্র্যাকটিক্যাল ভিডিও দেখাবো। তো চলুন শুরু করে আজকের ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিখুন কোর্সের আজ 21তম ভিডিও। এর আগের ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন ইলেকট্রিক্যাল তারের জয়েন্ট কত প্রকার ও কী এবং সেগুলোর প্র্যাকটিক্যাল ভিডিওটি দেখে না থাকলে এই ভিডিও ডিসক্রিপশন লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। 3 পিন প্লাগের একটা পিন বড় ও মোটা থাকে কেন, এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে জানতে হবে 3 পিন প্লাগের 3টি পিনের মধ্যে কোনটায় কোন লাইন সংযোগ দেওয়া থাকে। 3 পিন প্লাগে 3টি পিন থাকে, নিচের দুটি ছোট ও চিকন এবং ওপরেরটি একটু মোটা ও বড় থাকে। নিচের এই পিনটি হচ্ছে ফেজ লাইনের জন্য, আর তার পাশে এই পিনটি হচ্ছে নিউট্রাল লাইনের জন্য, আর উপরে এই বড় ও মোটা পিনটি হচ্ছে আর্থিং লাইনের জন্য। আর আর্থিং লাইন কী জন্য ব্যবহার করা হয় এটা তো সবাই জানেন। যদি কেউ জেনে না থাকেন তাহলে আর্থিং কি, আর্থিং কাকে বলে, আর্থিং কেন ব্যবহার করা হয়, এই বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখানে দেখে নিতে পারেন। 3 পিন প্লাগের একটা পিন বড় ও মোটা থাকে কেন, তার কারণ হলো প্লাগটি সকেটে লাগানোর সময় যেন সবার আগে আর্থিং পিন প্লাগের ভিতরে প্রবেশ করে এবং প্লাগটি বের করার সময় যেন আর্থিং পিন সবার শেষে বের হয়। এর ফলে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যদি কোনো স্ট্যাটিক চার্জ জমা হয় তা দ্রুত মাটিতে চলে গিয়ে যন্ত্রটিকে সুরক্ষিত রাখে। আর আর্থ পিন অপেক্ষাকৃত মোটা হওয়ার কারণ যেন ভুল করেও আর্থিং পিন নিউট্রাল বা ফেজ লাইনের ছিদ্রে প্রবেশ করতে না পারে। এজন্য 3 পিন প্লাগের একটা পিন বা আর্থ পিন একটু মোটা ও বড় রাখা হয়। এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন ইলেকট্রিশিয়ান চাকরির ইন্টারভিউয়ে এবং ইলেকট্রিশিয়ান ABC লাইসেন্স পরীক্ষায় করা হয়ে থাকে, তাই প্রশ্নটির উত্তর জেনে রাখা অত্যন্ত জরুরি। এবার দেখাবো 3 পিন প্লাগে কীভাবে ওয়্যার সংযোগ দিতে হয় এবং কোন পিনে কোন লাইন সংযোগ দিতে হয়। 3 পিন প্লাগ আমরা কখন ব্যবহার করি? যখন কোনো ডিভাইসে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রয়োজন পড়ে এবং ওই ডিভাইসটির কানেক্টিং ওয়্যার 3টি হয়ে থাকে, সেই ডিভাইসে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য আমরা 3 পিন প্লাগ ব্যবহার করে থাকি। ডিভাইসের সাথে যে ওয়্যার 3টি থাকে সেগুলো হচ্ছে একটি ফেজ লাইনের জন্য, একটি নিউট্রাল লাইনের জন্য, আর একটি আর্থিং লাইনে সংযোগ দেওয়ার জন্য। এই ডিভাইসগুলোয় বিভিন্ন ধরনের কালারিং কেবল ব্যবহার করার ফলে অনেকেই কোনটা ফেজ লাইন, কোনটা নিউট্রাল লাইন, কোনটা আর্থিং লাইন চিনতে পারে না। তো এই বিষয়ে আমার একটি ভিডিও বানানো রয়েছে, কোনটা ফেজ লাইন, কোনটা নিউট্রাল লাইন, কোনটা আর্থিং লাইন কিভাবে চিনবেন, এই টাইটেলের ওপর সেই ভিডিওটা দেখে নেবেন। আমরা বাসাবাড়িতে যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করি সেগুলোর এইরকম একটি রাউন্ড কেবল থাকে ইলেকট্রিক লাইন সংযোগ দেওয়ার জন্য। এই কেবলের ইনসুলেশন তুলে ফেললে দুই কালারের তার অথবা 3টি 3 কালারের চিকন তার দেখতে পাবেন। এই 2টি বা 3টি কেবলের কালারগুলো হচ্ছে এমন: ব্রাউন, ব্লু এবং গ্রিন, ইয়েলো মিশ্রিত কেবল। এখানে যে কেবলের মধ্যে 2টি কোর থাকে তার মধ্যে একটি হচ্ছে ফেজ আর একটি হচ্ছে নিউট্রাল, এখানে আর্থিং থাকে না। আর যে কেবলের মধ্যে 3টি কোর থাকে তার মধ্যে একটি হচ্ছে ফেজ, আরেকটি হচ্ছে নিউট্রাল, আর অন্যটি হচ্ছে আর্থিং। ব্রাউন কালারের কেবলটি হচ্ছে ফেজ লাইন, ব্লু কালারের কেবলটি হচ্ছে নিউট্রাল লাইন এবং ইয়েলো ও গ্রিন মিশ্রিত কালারের কেবলটি হচ্ছে আর্থিং লাইন। আবার অনেক ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে এইরকম 3টি কোরের কেবল থাকে, সাদা, কালো ও সবুজ ও হলুদ মিশ্রিত রঙের তার। এখানে সাদা রঙের তারটি হচ্ছে ফেজ, আর কালো রঙের তারটি হচ্ছে নিউট্রাল, আর হলুদ ও সবুজ রঙের মিশ্রিত তারটি হচ্ছে আর্থিং। আমাদের দেশে সাধারণত লাল রঙের তার ফেজ হিসাবে, কালো রঙের তার নিউট্রাল হিসাবে এবং হলুদ ও সবুজ রঙের মিশ্রিত তার আর্থিং হিসেবে ব্যবহার করা হয়। সিঙ্গেল ফেজ লাইনের ক্ষেত্রে 2টি তার অথবা 3টি তার দিয়ে লাইন টানা হয়। 2টি তার হলে একটি লাল ও একটি কালো তার টানা হয়। লাল তার দিয়ে ফেজ লাইন এবং কালো তার দিয়ে নিউট্রাল লাইন সাপ্লাই দেওয়া হয়। আর যদি সিঙ্গেল ফেজ লাইনের ক্ষেত্রে 3টি তার দিয়ে লাইন টানা হয় তাহলে 3 নম্বর লাইনটি আর্থিংয়ের জন্য এবং এখানে সবুজ ও হলুদ মিশ্রিত রঙের তার ব্যবহার করা হয়। এবার দেখাই 3 পিন প্লাগের কোন পিনে কোন লাইন সংযোগ দিতে হয়। এটা হচ্ছে একটি 3 পিন প্লাগের ভিতরের সাইড। এই 3টি হচ্ছে 3টি পিনে ওয়্যার সংযোগ দেওয়ার জন্য কানেক্টর।
এখানে দেখুন একটি পিনের সাথে একটি ফিউজ অ্যাড করা আছে। এই ফিউজওয়ালা পিনটাতেই ফেজ লাইন সংযোগ দিতে হবে, আর এই পাশের এই পিনটায় নিউট্রাল লাইন সংযোগ দিতে হবে, আর উপরের এই পিনটায় আর্থিং লাইন সংযোগ দিতে হবে। এবার চলুন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই কিভাবে 3 পিন প্লাগে ওয়্যার সংযোগ দিতে হয়। এটা হচ্ছে একটি 3 পিন প্লাগ। প্রথমে প্লাগটির স্ক্রু খুলে কভারটি আলাদা করে নেই। এটাই হবে ফেজ লাইন, এটাই হবে নিউট্রাল লাইন, আর এটাই হবে আর্থিং লাইন। এবার কেবল গার্ডটি খুলে নেই। এবার সবগুলো স্ক্রু পরিমাণ মতো খুলে নেই। এবার যে কেবলটা সংযোগ দিব সেই কেবলটার ইনসুলেশন তুলে সাইজ করে নেই। কেবলের মাথার গেজগুলো একটু করে প্যাচ দিয়ে নেই। এবার কেবলগুলো নির্দিষ্ট পিনে ঢুকিয়ে স্ক্রুগুলো পরিমাণ মতো প্যাচ দেই। এবার কেবল গার্ডটি লাগিয়ে দেই। এবার কভারটি ভালোভাবে লাগিয়ে দেই। এই হয়ে গেল 3 পিন প্লাগে কেবল সংযোগ দেয়া। তো প্রিয় দর্শক, ভিডিওটি দেখে এখন নিশ্চয় বুঝতে পারতেছেন 3 পিন প্লাগের একটা পিন বড় ও মোটা রাখা হয় কেন, এবং 3 পিন প্লাগ ওয়ারিং করার সময় কোন পিনে কোন লাইন সংযোগ দিতে হয়। পরবর্তী ভিডিও থেকে জানতে পারবেন 3 পিন সকেট বা 6 পিন সকেট বা মাল্টি সকেট বা এমকে সকেটে কিভাবে ওয়ারিং করতে হয়। যারা নতুন ইলেকট্রিক্যাল কাজ শিখতেছেন তাদেরকে বলতেছি, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর না করেন, কিন্তু আমার ভিডিওগুলো দেখেন। আশা করছি ভালো কিছু শিখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।